ডিমের এই রেসিপিটা একবার খেলে মাছ মাংস খাওয়াই ভুলে যাবেন, এত সুস্বাদু আর টেস্টি হয় খেতে। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগছে। তো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো ডিমের একটা নতুন রেসিপি। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা, বাচ্চারা যদি ডিম খেতে নাও ভালোবাসে, এই রেসিপিটা করে দিলে কিন্তু তারা বেশ সুন্দরভাবে খাবে। আর রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত হতে চলেছে। ডিমের বাটি ভাপা, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব মজার। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। বন্ধুরা, এখানে আমি ডিমের এই রেসিপিটা করার জন্য কিন্তু 8 পিস ডিম নিয়েছি, দেশি মুরগির ডিম। আর ডিমগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে লাগবে আমার বেশ কিছুটা বাটি। এখানে আমি 4টে বাটি নিয়েছি, আর এই বাটিটায় সুন্দর করে একটু তেল মাখিয়ে নেব। বাটিগুলো একটু তেল মাখানো হয়ে গেলে একে একে কিন্তু এই ডিমগুলো ফাটিয়ে এর ভিতরে দেব। আর ডিমগুলো কিন্তু আমি একটু ঘেটে দেব না, এরকম আস্ত আস্তই থাকবে, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু সুন্দর লাগবে। 4টে বাটিতে আমি ডিম ভেঙে দিলাম। এবার কিন্তু উপর থেকে একটু করে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু বেশ ঝাল ঝাল লাগবে আর খেতেও দারুণ লাগবে। আর দিয়ে দেবো সামান্য কিন্তু একটু করে লবণ। এবার একটা কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতন জল। আর একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডের উপরে কিন্তু এই বাটি 4টে বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে বেশ 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর দেখুন জলের ভাপে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। বাটি 4টে কিন্তু আমি এবার নামিয়ে নেব। একটা একটা করে কিন্তু নামিয়ে নিলাম, যেহেতু বাটিগুলো কিন্তু গরম আছে। একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো কিন্তু এবার তুলে নেব। আর বাদ বাকি কিন্তু ডিমগুলো আমি একইভাবে ওরমভাবে বসিয়ে দেবো। প্রথমে কিন্তু এই বাটির ধারগুলো একটু ছাড়িয়ে নেব, তারপরে একটা চামচের সাহায্যে কিন্তু এটা সুন্দর করে তুলে নেব। আর দেখুন কতটা সুন্দরভাবে এটা উঠছে, একটুও কিন্তু ভেঙে যাবে না। আর এরকম আস্তে আস্তে থাকলে কিন্তু বন্ধুরা দেখতেও দারুণ লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর বাচ্চারা কিন্তু এই ধরনের এরকম ডিমের রেসিপি করলে তারা কিন্তু বেশ সুন্দরভাবে খাবে। মাঝখানটা একটু হলুদ আর পাশে কিন্তু বেশ সাদা, দেখতে দেখুন কতটা অসাধারণ লাগছে। একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে একটু গরম করে নিয়েছি। এখানে দিয়ে দেবো একটু রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নেব। রসুন বাটাটা বেশ ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা কিন্তু আপনারা একটু বেটেই দেবেন, তাহলে কিন্তু গ্রেভিটা বেশ ঘন হবে আর খেতেও দারুণ লাগবে। দিয়ে দেবো একটা টমেটো বাটা। মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও কিন্তু বন্ধুরা আমি বেটে দিয়েছি। মশলাটা আরেকটু ভেজে নিলাম। এতে এর ভিতরে দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতন একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু আঁচের জালটা কিন্তু একটু কমিয়ে দেবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এখানে 1 চামচ করে নিয়েছি আমি জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো, সেটাকে দিয়ে দিলাম। আর আমি প্লেটটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি। আর দেখুন বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আর এর ভিতরে কিন্তু এবার একটা
মশলা অ্যাড করব। সেটা হলো কিছুটা কাজু বাদাম, চীনা বাদাম আর চারমগজ অল্প অল্প করে নিয়ে মিক্সচারে বেটে নিয়েছি, আর সেটাকেই দিয়ে দিলাম। বন্ধুরা, এটা দিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। মশলাটা দেখুন একসঙ্গে কিন্তু সবটাই ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা কিন্তু খুব বেশি দেব না, অল্প করেই দেব। দেখুন বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার কিন্তু ডিমগুলো একে একে ছেড়ে দেব। আর ডিমগুলো কিন্তু আর ভাজতে যাবেন না, এইভাবে দিলে কিন্তু দেখতে দারুণ লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনারাও চেষ্টা করবেন বাড়িতে এরকমভাবে বাচ্চাদের রান্না করে দিতে, তাহলে কিন্তু ওদের খুবই পছন্দ হবে। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার কিন্তু নামিয়ে দিলাম। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ডিমের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হবে। এক থালা কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আঙুল চেটে পুচে খাবেন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি।